আজ আমি মুচমুচে ক্রিসপি তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখেন, এখানে একটা বড় তাল নিয়েছি, আর এই তালটাকে কিন্তু ভালোভাবে রস বের করে নিতে হবে, রস বা পাল্প বের করে নিতে হবে। তো ওইটা আমি করে নেব। তো দেখেন, এখানে একটা আমি বর্ত নিয়েছি, এর মধ্যে আমি এখন নিয়ে নেব ময়দা, কারণ তালের রসটা আমি বানিয়ে ওইটাকে তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে দেখেন আমি 2 কাপ ময়দা নিয়েছি, ময়দার জায়গায় আপনারা আটাটাও নিতে পারেন। আর নিয়ে নিলাম 1 কাপ সুজিটা একদম আমি যেইটা পাতলা সুজি সেইটাই নিয়েছি। মোটাটাও নিতে পারেন, কিন্তু মোটাটা নিলে বেশি ভালো হয় না। আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর দেখেন এইখানে দিয়ে দিলাম তালের পাল্প। দেখেন, তালটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম, নারকেল দিয়ে ভালো করে সুন্দর করে জাল দিয়ে এইটাকে আমি রেখে দিয়েছি। এখন যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন আপনারা। তো দেখেন, আমি কি সুন্দর নারকেল দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি। তো এইখানে দেখেন আমি 2 কাপ মতো নিয়েছি তাল। আপনারা আপনাদের পরিমাণ মতো তাল নিয়ে নেবেন। আর এখন এইটাকে প্রথমে আমি ভালো করে মেখে নেব। এই দেখেন নারকেল। আর প্রথমে দেখেন আমি চিনি বা কিছু অ্যাড করলাম না, আমি চিনিটা পরে দেব, যেহেতু তালটা মিষ্টি। তো আমি একটু টেস্ট করে তারপরে চিনি দেব। দেখেন, এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে। তারপরে দেখেন ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি মৌরি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পাঁচফোড়নটাও দিতে পারেন, অনেকে পাঁচফোড়নটা দেয়, কিন্তু আমি মৌরিটা দিই, আমার মৌরিটা বেশি ভালো লাগে। তো মিষ্টি জিনিসে মৌরিটাই বেশি ভালো লাগে। তো দেখেন, এখানে আমি মৌরি দিয়ে দিলাম, 1 চামচ মতো মৌরি দিয়ে দিয়েছি। আর এখন সামান্য একটুখানি চিনি দিয়ে দেব, বেশি দেব না, 3 টেবিল চামচ মতো চিনি দেব। তালটা অলরেডি প্রচুর পরিমাণে মিষ্টি, তো আমি খুব সামান্যই চিনি দিচ্ছি। দেখেন, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি গুড় যাই দেবেন দিয়ে নেবেন। তো আমি দেখেন 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, যেহেতু আমার তাল প্রচণ্ড পরিমাণে মিষ্টি, খুব মিষ্টি, সেজন্য আমি 3 টেবিল চামচই দিয়েছি চিনি। দিয়ে ভালো করে মেখে নেব এখন। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, তালের কালারটা খুবই ভালো। তো দেখেন মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব, প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। সুজিটাও ভিজে যাবে আর চিনিটাও গলে যাবে। তারপরে দেখেন আবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, ওই দেখেন চিনিটা কত সুন্দর গলে গেছে। আর আমি এখন আরেকটু মেখে নিচ্ছি। খুব সুন্দর সফট হয়ে গেছে, সুজিও ভিজে খুব সুন্দর সফট হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। আর তালের বড়া দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, এইভাবে আঙ্গুলের ফাঁক দিয়ে ঢুকিয়ে এইভাবে দিতে হবে, তাহলে বড়ার শেপগুলো খুব সুন্দর আসে, গোল গোল হয়। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তার উপরে দেখেন বড়াগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বলের মতো করে বানিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো বানাবেন। আর তালের বড়া সাধারণত ছোট ছোট করেই দিতে হয়। আর এই বড়াগুলো দেখেন আমি ছোট ছোট করেই দিচ্ছি, আর দেখবেন একটু পরে তেলের উপরে ভেসে উঠবে একদম ফুলে ফুলে। দেখেন, একটুখানি সাইডে থেকে নামিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই তালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। দেখেন তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিলাম। আর আমি তালের যে পাল্পটা ওইটা বের করার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু লং হয়ে যাবে সেই